আজকে হাজির হয়ে গেলাম ডিম মামার ভাইরাল ডিম রেসিপি নিয়ে। তো আজকে দেখাবো আমি এই ডিম রেসিপিটা কেমনে করেছি। তো এখানে আমি হচ্ছে 6টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি 6টা ডিম দিয়ে হচ্ছে আজকে করব। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কোনো ব্লগ নিয়ে আসি নাই। আজকে ভাবলাম আমার হচ্ছে সেই অনেক দিন ধরে দেখা ডিম আমার ভাইরাল সেই ডিম রেসিপিটা নিয়ে একটা ভিডিও করব ভাবছিলাম। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। একটা শসা নিয়েছি, এই যে 6টা ডিমের জন্য এটা নিয়েছি, একটু মানে ফ্রেশ কচি থেকে নিয়েছি যাতে হচ্ছে খেতে ভালো লাগে। তো এটা আমি ভালো করে ছিলে নিব এবং ছিলে নিয়ে আমি হচ্ছে কাটাকাটি শুরু করে দিব। তো আমি হচ্ছে এটা একদম চিকন চিকন করে ছোট ছোট করে কাটা ট্রাই করব যাতে হচ্ছে ডিমের ভিতরে পোরটা হয়। আমার তো মানে এটা প্রিপেয়ার করার আগে থেকে হচ্ছে মানে খেতে ইচ্ছে করতেছিল। তো আমি সব কিছু কেটে হচ্ছে আমি এখানে দিব পেঁয়াজ হচ্ছে দিব, বেশি দিব না, অল্পই দিয়েছি, একদম 4 ভাগের 1 ভাগ দিয়েছি বলা যায়। শসাটাই মূলত আমি বেশি রেখেছি। তো আমার বাসায় হচ্ছে আসলে ধনিয়া পাতা হচ্ছে সব ফ্রোজেন, ফ্রেশ কোনো ধনিয়া পাতা ছিল না দেখে আমি আর ধনিয়া পাতাও দিতে পারিনি। তো এই যে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আমাদের এখানে তো লাল পেঁয়াজের অভাব, তো বাসায় ছিল না ইনস্ট্যান্ট, তো আমি সাদা পেঁয়াজ দিয়ে হচ্ছে কাজ চালিয়ে নিচ্ছি আর কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। মানে এভাবে করে করে মূলত এটা। তো আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ডিমগুলোকে একটু আগে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে হচ্ছে তাড়াতাড়ি মানে ছিলতে সুবিধা হয়। অনেক সময় ডিম হচ্ছে ইয়াটা উঠতে চায় না, ডিমের চামড়াটা উঠতে চায় না, ডিম নষ্ট হয়ে যায়। তো এইভাবে করলে কিন্তু খুব দ্রুত হচ্ছে ডিমটা হচ্ছে ছিলা যায় আর কি। তো আমার ডিম এখানে হয়ে গেল, ডিম আর হচ্ছে পেঁয়াজ শসা রেডি। এখন আমি মরিচ হচ্ছে একটু হালকা টেলে নিয়েছি, একদম মোচমোচা করে নিয়েছি। আমি এটা একটা গ্লাভস পরে নিয়েছি যাতে আমার হাতটা না জ্বলে। এটা একটা মানে আপনাদের যদি হাত জ্বলার প্রবলেম না হয় তাহলে আপনারাও হচ্ছে গ্লাভস ছাড়া করতে পারেন। অনেকে হচ্ছে ব্লেন্ডারও করে, ব্লেন্ডারে করলে মিহি করবেন না, বাট কয়েকবার টান দিয়ে হচ্ছে নিয়ে ফেলবেন। তো এখানে বিট লবণ দিয়ে দিলাম অল্প। তো এখন দিয়ে দিব হচ্ছে শসা পেঁয়াজ, এগুলো একসাথে দিয়ে দিব। আর হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে এই যে বিট লবণ, আর একটু দিয়ে দিব, কাসুন্দিটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি দেখে দেখে দিচ্ছি, আমি একেবারে অনেকখানি দিচ্ছি না, কারণ আমি ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, এটা আমি হচ্ছে বেশি ইয়ে করে দিচ্ছি না। আমি একটু চিলি সস আর হচ্ছে একটু টমেটো সস দিয়েছি। তো আমি আপাতত দেখে মাখাইনি, দেখেই হচ্ছে আবার অ্যাড করে দিব। ভালো করে মাখাতে হবে, একদম ভালো করে, এতে কিন্তু ভিতরের পানিটা বের হয় এবং ডিমের পুরটা দিলে আরও ভালো লাগে। আমি কাসুন্দিটা একটু দিয়ে দিলাম। তো এই যে রেডি আমার ডিম, সেই মজাদার ডিম মামার মশালা ডিম। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন, খুবই ইজি, বেশি একটা প্যারা নাই। এইসব ইনগ্রিডিয়েন্টস কিন্তু প্রায় সবার বাসায় থাকে। তো আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাতে পারেন আপনাদের ডিম রেসিপি কেমন হয়েছে, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি অপেক্ষায় থাকব। তো আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমি তো লোভ সামলাতে পারছি না। তো আমি যে এটা বলছিলাম, ধনিয়া পাতা দিলে কিন্তু আরেকটু সুন্দর লাগে দেখতে, মানে লুকসটা আরও একটু মানে লোভনীয় লাগে। তো আমি দেই নেই ফ্রোজেন যেহেতু, এখন আমি ট্রাই করব একটা, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে খেতে। তো টাটা বাই বাই, আপনারা হচ্ছে ট্রাই করবেন বাসায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।